হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে এমন চারটি কারণ বলবো, যেই চারটি কারণ তোমরা কখনোই না জেনে মুরগি চাষ করবে না, তাহলে আসবে মহা বিপদ। সেই চারটি কারণ আজকে তোমাদের এই ভিডিওতে বলবো। কোন চারটি কারণ মুরগি চাষের ক্ষেত্রে অবশ্যই জানা দরকার। সেটা ব্রয়লার মুরগি হতে পারে, লোকাল মুরগি হতে পারে এবং সোনালী মুরগি হতে পারে। যে কোনো মুরগি চাষের ক্ষেত্রে এই চারটি বিষয় মানতে হবে। চারটি বিষয় না মানলে তোমাদের কখনোই লাভের মুখ তোমরা দেখবে না, শুধু হবে ক্ষতি আর ক্ষতি। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখে যাও এবং চারটি কারণ কি তোমরা সেই চারটি কারণ মেনে চলো এবং শুনে যাও কোন চারটি কারণ। আমরা অনেকেই রয়েছি মুরগি চাষি, কিন্তু আমরা ভাবি মুরগি চাষ করলেই হয়তো ইনকাম হবে বা টাকা ইনকাম হবে, কিন্তু কিভাবে করলে চাষটি ভালো হবে, কোনভাবে করলে মুরগিটি সুস্থ থাকবে, ভালো থাকবে, আমরা কিন্তু কোনো কারণ না জেনে কিন্তু আমরা মুরগি চাষ শুরু করে দিই। কিন্তু কারো ইনকাম হয় এবং কারো ইনকাম হয় না। কিন্তু আজকের এই ভিডিওতে যে চারটি কারণ বলবো, সেই চারটি কারণ না মানলে তোমরা কখনোই মুরগি চাষের ক্ষেত্রে লাভের মুখ তোমরা কখনোই দেখতে পারবে না। তাই আজকের এই ভিডিওতে চারটি কারণ যে বলবো, সেই চারটি কারণ তোমরা শুনে যাও। চারটি কারণের মধ্যে প্রথমত যে কারণটির কথা আমি বলবো, সেই প্রথমত কারণটির কথা হচ্ছে মুরগি চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে লিটার, যেটাকে আমরা বলি লিটার এবং ভুসি। সেই লিটার এবং ভুসিটা তোমরা যদি সঠিকভাবে ঘাটতে না পারো এবং সেটাকে যদি ঠিকঠাকভাবে রাখতে না পারো, তাহলে কিন্তু তোমাদের মুরগি চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম ভয়ঙ্কর একটি খারাপ দশা দেখা দিবে। সেই লিটার তোমরা ঠিকঠাকভাবে যদি ঘাটতে পারো, তবেই তোমরা সাকসেস। এবং আরও তিনটি কারণ রয়েছে, সেই তিনটি কারণও অবশ্যই মানতে হবে, কিন্তু সেই লিটারটি কিন্তু সর্বপ্রথম তোমাদের মানতেই হবে। লিটার ঠিকঠাকভাবে ঘাটতে হবে, যেন লিটার থেকে কোনো গ্যাস না বেরোয়, লিটার থেকে কোনো গন্ধ না হয়ে যায়। মূলত গ্যাস হলেই কিন্তু মুরগির প্রচণ্ড ক্ষতি হয়। তাই গ্যাস কীভাবে যেন না হয়, সেইভাবে লিটারটা ভালোভাবে ঘাটতে হবে। এবং লিটারটা আমরা যে ঘেটেছি একদম দেখো সুন্দর করে সমান রয়েছে। তাই তোমরা উঁচু নিচু বেশি কম রাখবে না, লেভেল করে তোমরা লিটারটা ঘাটার চেষ্টা করবে। এক নম্বর কারণটা তোমাদের বললাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয় কারণটি তোমাদের বলছি, দ্বিতীয় কারণ হচ্ছে বাচ্চা ছোট যখন দেয়, সেটা গরমের দিন হোক এবং ঠান্ডার দিন হোক, আমরা কিন্তু সাইডে পর্দা দিই। এই যে সাইডে ঠিক তোমরা পর্দাটা দেখতে পাচ্ছ, সেই পর্দা মেনটেনেন্সটা যদি তোমরা বাচ্চা যখন ছোট থাকে, সেটা যদি তোমরা সঠিক টাইমে নামানো উঠানো, এটা যদি তোমরা মেনটেন করতে না পারো, তাহলে কিন্তু ছোট থেকেই মুরগির প্রচুর রোগের লক্ষণ দেখা দিবে। তাই দ্বিতীয় কারণটিও কিন্তু খুব ভয়ঙ্কর। তাই এটি মানতে অবশ্যই মানতে হবে এবং সেই দিকটা লক্ষ্য করে বুঝে শুনে তোমরা মুরগি চাষের ক্ষেত্রে আগাবে। তাহলে লিটার ঘাটা এবং পর্দা, সেই দুটো জিনিস কিন্তু তোমরা অবশ্যই এই দুটো জিনিসের ক্ষেত্রে ঘেটে এবং জেনে তোমরা কিন্তু মুরগি চাষ করবে। কারণ এই দুটো জিনিস কিন্তু সঠিকভাবে না মানতে পারলেই মুরগি চাষের ক্ষেত্রে বড় বিপদ এবং বড় ভয়ঙ্কর একটি বিপদের সম্মুখীন তোমাদের হতে হবে। এবার চলো তৃতীয় কারণটি আমি বলছি। তৃতীয় কারণটি হচ্ছে, আমরা যারা মুরগি চাষ করি, সেটা ব্রয়লার হোক, লোকাল হোক, সোনালী মুরগি হোক, অনেক রকম মুরগি রয়েছে, সেটা কিন্তু আমরা মুরগির যে খাওয়া রয়েছে, সেই ফিড, যেটাকে আমরা ফিড খাওয়া বলি, সেই খাওয়াটা কিন্তু অনেক কোয়ালিটির রয়েছে। দোকানে গিয়ে যারা নতুনত্ব কিনে, তারা কিন্তু যারা নতুন ফার্মার, নতুন মুরগি চাষ করে, তাদেরকে কিন্তু কখন কোন ফিড দিয়ে দেয়, কখন কোন খাওয়া দিয়ে দেয়, খাওয়ার কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে। যেমন 1 নম্বর দানা রয়েছে, 2 নম্বর দানা রয়েছে, 3 নম্বর রয়েছে, 4 নম্বর রয়েছে। খাওয়াটা মোটা, চিকন, পাতলা, অনেক কিছুই ব্যাপার রয়েছে। এবং কোয়ালিটির দিক থেকেও কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে, ভালো খারাপ। প্রথমত যারা দানা চিনে না এবং খাবার চিনে না, তাদের কিন্তু খারাপ কোয়ালিটিটাই সর্বপ্রথম দিয়ে দেয়। তাই সেটাকে ভালো করে যাচাই করে নিয়ে আসবে, কারণ ভালো খাওয়া মুরগি যদি না খায়, মুরগি কিন্তু ভালো সঠিক ওজন দেবে না, মুরগি সুস্থ থাকবে না। তাই যখন দানা কিনতে যাবেন, ভালো একজন অভিজ্ঞ লোক নিয়ে দানা কিনতে যাবেন। দানাতে সেন্ট থাকা চাই, দানাটার মধ্যে পুষ্টিকর যে ভাবটা সেটা থাকা চাই। মূল কথা, দানাটা সঠিক এবং সুস্বাদু দানাটা আনতে হবে, যেটা খেলে মুরগি সবসময় সুস্থ থাকবে। সেই দানাটা কিন্তু আমাদের কেনার সময় দোকান থেকে সঠিকভাবে মূল্যায়ন করে যাচাই করে আমাদের কিনতে হবে, যেন সঠিক খাওয়াটা আমরা মুরগিকে খাওয়াতে পারি, সেটা খেয়ে যেন মুরগি ওজন দেয়, সুস্থ থাকে। তাহলে আমাদের এই সেই 3টি কারণ গেল। এখন 4 নম্বর কারণটি বলছি। 4 নম্বর কারণ হচ্ছে,
লোকাল মুরগির কথা আমি বলছি না এখানে, শুধুমাত্র ব্রয়লারের কথা বলছি। প্রথমের 3টি কারণ যে বললাম সেটি কিন্তু সব মুরগি চাষের ক্ষেত্রেই অবশ্যই মানতে হবে, এবং এখন যেটি বলছি সেটি শুধুমাত্র ব্রয়লারের জন্য। আমরা যে বাচ্চাটা কিনে আনি বাজার থেকে, দোকান থেকে, বাচ্চার কিন্তু অনেকগুলো কোয়ালিটি রয়েছে। আমাদের কিন্তু বেস্ট কোয়ালিটির বাচ্চাটা আনতে হবে, কারণ খারাপ কোয়ালিটির বাচ্চা আনলে কিন্তু আমাদের বাচ্চা মারা যাবে, বাচ্চার অনেক সমস্যা দেখা দিবে। তাই বাচ্চার কোয়ালিটিটা সবসময় 1 নম্বর কোয়ালিটির বাচ্চাটা আনতে হবে আমাদের। বাচ্চার কোয়ালিটি ভালো না থাকলে কিন্তু চাষের ক্ষেত্রেও মুরগি ভালো হবে না। তাই আমরা ভালো কোয়ালিটির বাচ্চাটা দোকান থেকে কিনে নিয়ে আসবো। তাতে যদি আমাদের পার পিসে 1 টাকা 2 টাকা বেশি যায় যাক, কিন্তু কোয়ালিটিটা আমাদের আচ্ছা কোয়ালিটির বাচ্চাটা আমাদের আনতে হবে। তাহলে যে 4টি কারণ তোমাদের বলছি সেই 4টি কারণ তোমরা অবশ্যই মেনে মুরগির চাষ করো। মুরগির চাষ অবশ্যই ভালো হবে। বর্তমানে সবথেকে লাভজনক ব্যবসায়ী মুরগি চাষ। তোমরা সকলেই মুরগি চাষ করো। যে কোনো সমস্যা হলে আমাদের জানাবে। তোমাদের নতুনত্ব ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলার চেষ্টা করব। আমাদের পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যারা এতক্ষণ দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা কমেন্ট করে জানিও কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে খুব ভালো লাগবে।